শুভ সকাল। আমি মিঠুন বাবু, ইংরেজি শিক্ষক, ইস্পাহানী হাই স্কুল। আজকে আবারও আমি উপস্থিত হলাম আমাদের সেই ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস করার জন্য। আমি গত সপ্তাহেও বুঝাইছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলোর যে ভয়েসগুলো সেগুলো পড়াইছিলাম। তো আজকে আবারও আসলাম সেই ভয়েস নিয়েই, ভয়েসটা কমপ্লিট করার জন্য ইচ্ছা। তো আজকে আমরা বুঝাবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সটা আমরা দিচ্ছি আজকে প্যাসিভ ভয়েস করতে। তো এখানে মেইন ভার্বটা লেখা হয়েছে গ্রোয়িং, জন্মাচ্ছে। আর বলা ছিল যে মেইন ভার্বের ঠিক পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে তাকেই অবজেক্ট করা হয়। তো এই সেন্টেন্সের অবজেক্টটা লেখা হয়েছে প্যাডি। আর অবজেক্টের পরে একটা প্রিপজিশন ইন দেওয়া আছে। তো নেক্সট ওয়ার্ডস অফ অবজেক্ট ইজ কল্ড এক্সটেনশন। তো আমরা এক্সটেনশনটা এখানে দেখলাম। আর এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব লেখা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। হেল্পিং ভার্ব দেওয়া হয়েছে আর, তার ঠিক আগে লেখা হয়েছে একটা প্রোনাউন, সেটা হচ্ছে সাবজেক্ট। তো এই সেন্টেন্সকে এখন আমরা প্যাসিভ ভয়েস করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা জানি প্রথমেই অবজেক্টটাকে লিখতে হয়। তো এখানে অবজেক্ট আমরা পাইছি প্যাডি। প্যাডি, প্যাডি থার্ড পারসন সিঙ্গুলার। তো এর সাথে হেল্পিং ভার্ব আসে ইজ। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ ভার্বটা ব্যবহার করা হয়। আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে যে ভার্বের সাথে আইএনজিটা থাকে, সেই আইএনজিটাকে কী করতে হয়? সরায় নিতে হয়, ছুটায় নিতে হয় বা বাদ দিতে হয়। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, সেহেতু আমরা কি করব? ভার্বের ঠিক পরে সেই নটটা বসাইলাম। আর আমাদের আগে বলা হয়েছে যে কোনো টেন্সেরই হোক না কেন প্যাসিভ ভয়েস করতেই যে ভার্বটা দেওয়া থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে লেখা হয়। তা আমরা এখানে দেখলাম যে মেইন ভার্ব লেখা আছে গ্রোয়িং, সেই গ্রোয়িংয়ের সাথে আইএনজি করা আছে। তো আইএনজিটাকে যতক্ষণ পর্যন্ত আমরা না সরায় নেব, এতক্ষণ পর্যন্ত আমরা তাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারছি না। তো এখন কি হবে? এখন আইএনজিটাকে আমরা ছুটাবো, সেটা কোথায় রাখবো? তো ভার্বের ঠিক পরেই, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেহেতু আমরা কি করলাম? ভার্বের ঠিক পরে নট, এরপরে কি লিখলাম আমরা? যে মেইন ভার্বের সাথে যে আইএনজিটা আছে সেই আইএনজিটাকে আমরা সরাইছি। সরায় কোথায় রাখলাম? একটা শব্দ নিচ্ছি ভার্বের পরে, তারপরে তার সাথে আমরা এই আইএনজিটাকে এখানে নিয়ে এসে আমরা রাখলাম। এখন যে মেইন ভার্বটা, সেই মেইন ভার্বটা এখন ফ্রি হয়েছে, সেহেতু আমরা কি করব? এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা করতে পারছি। আমি আবার করে কথাটা বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা লিখছি অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে আমরা এখন প্যাসিভ করছি। তো অ্যাক্টিভকে প্যাসিভ করতে আমরা জানি যে সর্বক্ষণের জন্য কি লিখতে হয়?
অবজেক্টটাকে লিখতে হয়। সেই অবজেক্টটাকে লেখা হয়েছে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন অফ দ্য সাবজেক্ট। ইজ লেখা হয়েছে এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের ঠিক পরেই এম ইজারে যে কোনো একটা বসানো হয় সাবজেক্টের পার্সন অনুসারে এবং নাম্বার অনুসারে। এখানে প্যাডিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার সাথে ইজ লেখা হয়েছে। সেন্টেন্সটা নেগেটিভ ছিল বিধায় সেই ইজের ঠিক পরেই নট লেখা হয়েছে। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে বিধায় তার সাথে যে আইনজিটা আছে সেই আইনজিটাকে আমরা ওখান থেকে সরাইছি। সরাই কোথায় রাখলাম? নটের ঠিক পরে একটা বি নিছি, সেই বিয়ের সাথে সেই আইনজিটাকে আমরা রাখলাম। এখন মেইন ভার্বটা ফ্রি হয়েছে, সেহেতু এখন আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখলাম। এরপরেই আমরা বাই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট করতে পারি। বাই দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। নেক্সট বসবে এক্সটেনশন ইন দ্য ফিল্ড। আমাদের সেন্টেন্সটা এখানে কমপ্লিট যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করছি। প্রথমে আমরা অবজেক্ট নিছি, অবজেক্টের ঠিক পরেই বি ভার্ব নট ইজ দেওয়া হয়েছে। তারপরে নেগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আমরা নট ব্যবহার করছি। এরপরেই সেন্টেন্সটার মেইন ভার্বের সাথে আইএনজি ছিল, তো মেইন ভার্বের আইএনজিটা আমরা ছুটে নিয়ে এসে বিয়ের সাথে রাখছি, তখন হচ্ছে বিং। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখলাম। তারপরে কি লিখছি? বাই লিখছি। বাইয়ের পরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখলাম। লাস্টে লিখছি আমরা হলো এক্সটেনশনটা ইন দ্য ফিল্ড। আমরা এই সেন্টেন্সটাকে আবার অন্যভাবে একটু লিখে যাই। Paddy is not being grown. In the field by them. আমরা যেভাবেই আসি না কেন সেন্টেন্সগুলো আমাদের সর্বক্ষণের জন্য কমপ্লিট হবে। তো আমরা আগেরটা লিখছিলাম প্যাডি ইজ নট বিং গ্রোন বাই দেম, আর এখানে এসে পরের সেন্টেন্সটাতে আমরা লিখলাম কি প্যাডি ইজ নট বিং গ্রোন ইন দ্য ফিল্ড বাই দেম। আমরা যেভাবেই আসি না কেন সেন্টেন্সগুলো সর্বক্ষণের জন্য একই হবে। তো এখানেও যদি কারোর কোনো ব্যর্থতা থাকে, কোনো স্টুডেন্টের যে বুঝতে ব্যর্থতা থাকলে আমাকে একটু ইনফর্ম করলে আমি চেষ্টা করবো। আই শ্যাল ট্রাই টু বেস্ট টু রিপিট দিস সেন্টেন্স এগেইন। কিছুই তো মশে না, পরিষ্কার কাপড়ও নেই আর কিন্তু। আরও একটা এক্সাম্পল আমরা দেখি। He is not a song on the stage. এখানে আর একটা এক্সাম্পল আমি দিলাম, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস নেগেটিভ সেন্টেন্স লেখা হয়েছে হি ইজ নট সিঙ্গিং এ সং অন দ্য স্টেজ, যে সে মঞ্চে একটা গান করছে না। কথাটা আমাদের লেখা হয়েছে এখানে মেইন ভার্বটা লিখলাম সিঙ্গিং, আর নেক্সট লেখা হয়েছে এ সং অবজেক্ট, আর অবজেক্টের ঠিক পরে একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশন টু লাস্ট ওয়ার্ড ইজ কল্ড এক্সটেনশন আফটার অবজেক্ট। তো অবজেক্টের ঠিক পরেই যদি প্রিপোজিশন দেওয়া থাকে সেই প্রিপোজিশন বাকিটুকুনকে আমরা এক্সটেনশন ধরি, সেটাও আমরা এখানে আইডেন্টিফাই করছি। এখন নেক্সট হচ্ছে বি ভার্ব লেখা হয়েছে ইজ, আর তার ঠিক পরেই ঠিক আগেই লেখা হয়েছে সাবজেক্টটা হি। এখন এটার আমরা প্যাসিভ করব সেম রুলেই।
এখানে লেখা আছে এ সং, একটা গান। আর এ সংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এনি নেম ইজ থার্ড পারসন, যে কোনো নামই তো থার্ড পারসন হয়। তো এখানে দেওয়া আছে একটা গান, তো এর সাথে ইজি বসানো হয়। নেক্সট বসানো হবে নেগেটিভ সেন্টেন্স, যেহেতু সেহেতু নট। এরপরেই বসানো হবে বিংটা, যেহেতু কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতেই হেল্পিং ভার্বের ঠিক পরেই এটা বিং নিতে হয়, সেই ভার্বের সাথে যে আইএনজিটা ছিল সেটাকে সরানোর জন্য। কারণটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। অন দ্য স্টেজ বাই হিম। তো এখানে সাবজেক্টটা হি দেওয়া ছিল, সেহেতু তার অবজেক্ট ফর্ম হিসাবে হিম লেখা হয়েছে। তা আমি আবার করে সেন্টেন্সটা বলছি যে এ সং, একটা গান, তারপরে লেখা আছে এ সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ইজ বসানো হয়, সেহেতু ইজ লিখছি। আর সেন্টেন্সটা নেগেটিভ ছিল বিদায় ইজের ঠিক পরে আমরা নট লিখলাম। আর এই সেন্টেন্সের মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করব, কিন্তু তার সাথে আইএনজি ছিল বিদায় সেই আইএনজিটাকে সরানোর জন্য আমরা কি করছি, বি নিছি, বি এর সাথে নিয়ে এসে সেই আইএনজিটাকে রাখলাম। এরপরে লেখা হয়েছিল মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা সাং, আর তারপরে লিখলাম এক্সটেনশনটা অন দ্য স্টেজ, তারপরে আমরা লিখলাম হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট ছিল হি, তার অবজেক্ট ফর্মটা লিখছি। নেক্সট এটাকে আবার অন্যভাবে একটু বুঝাই বা দেওয়া হোক। এ সং ইজ নট বিং সাং অন দ্য স্টেজ by him on the stage লিখলাম। এখন যে লেখা হয়েছে, এখন প্রথমটা দিলাম আমরা একভাবে, দ্বিতীয়টা আবার একটু অন্যভাবে লিখছি। সেটা হচ্ছে অবজেক্টটা আমরা লিখছি এ সং, এরপরেই লেখা হয়েছে সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ইজ লেখা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেহেতু তার ঠিক পরে আমরা নট লিখলাম। আর মেইন ভার্বের সাথে আইএনজি ছিল বিধায় সেখান থেকে আমরা আইএনজিটাকে সরাই রাখছি হচ্ছে বি এর সঙ্গে। কারণ আমরা আগেই বলছি কথাটা যে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় সব সময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা হয়েছে এর যোগে, এরপরেই বাই যোগে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করছি, হি ছিল, হি এর অবজেক্ট ফর্মটা আমরা হিম লিখছি। লাস্ট অফ অল লেখা হয়েছে হলো এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স অফ অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে লেখা হয়েছে অন দ্য স্টেজ। এখন আমরা একটু দেখব পাস্ট কন্টিনিউয়াসের। আর একটা আমরা টেন্সে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে আসলাম। তো পাস্ট কন্টিনিউয়াসেরও নেগেটিভ সেন্টেন্সটা আমরা দিছি যে ইউ আর নট মেকিং এ বোট অ্যাট হোম, তুমি বাড়িতে একটা নৌকা তৈরি করতেছিলে না। সেন্টেন্সটা লেখা হয়েছে প্যাসিভ, সরি অ্যাক্টিভ লেখা হয়েছে, প্যাসিভ করো। এই সেন্টেন্সের মেইন ভার্বটা লেখা হয়েছে মেকিং, নেক্সট লেখা হয়েছে এ বোট অবজেক্ট, লাস্ট লেখা হয়েছে অ্যাট হোম বাড়িতে এক্সটেনশনটা। আর এখানে বি ভার্ব লেখা হয়েছে পাস্ট ফর্মের হেল্পিং ভার্ব, আর তার পূর্বে লেখা হয়েছে সাবজেক্টটাকে ইউ লেখা হয়েছে।
অ্যাজ এ সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। তো এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে। তো এটাকে আমরা প্যাসিভ করতে গেলে আমাদের সেম রুলই আছে, সেটা হচ্ছে যে সর্বক্ষণের জন্য প্যাসিভ করতে প্রথমেই আমরা কি লিখে নেব, অবজেক্টটাকে লিখব এবোট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়ার বসানো, সেখানে কি বসানো হয়, ওয়াজ বসানো হয়। আর এই সেন্টেন্সে একটা নেগেটিভ শব্দ আছে নট, সেহেতু বি ভার্বের পরে আমরা নটটাকে লিখলাম। আর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তো এই আইএনজিটাকে আমরা সরাইতে যাচ্ছে এখন। তো সরাই আর কোথায় রাখবো, একটা বি নেব, সেই বিয়ের সাথে সেই আইএনজিটাকে আমরা রাখবো। কোন আইএনজিটা, যে আইএনজিটা মেইন ভার্বের সাথে দেওয়া আছে সেটা। কারণ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে প্যাসিভ ভয়েস করতে। তো মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট। এরপরেই আমরা লিখব হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট ছিল ইউ, এর অবজেক্ট ফর্মে ইউ হয়। নেক্সট এক্সটেনশান আফটার অবজেক্ট অ্যাট হোম। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আর এটাকে আমরা অন্য আরেকটাভাবে লিখব, এ বোট ওয়াজ নট বিং মেড at home by you। এখন এই সেন্টেন্সগুলো এখন যে যেভাবে লেখে সেটাই সঠিক। এখন কেউ হয়তো মনে করে এটা হয়তো হতে পারে, নাও পারে, হতে পারে না, হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যাব। She has not planted some trees beside her house। আরেকটা সেন্টেন্স আমরা এখানে লিখলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা এখানে দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরেই হ্যাভ হ্যাজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে লেখা হয়, এরপরে অবজেক্ট এক্সটেনশন যা হয় তা হয়। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা লিখছি। তো এই সেন্টেন্সের মেইন ভার্বটা লেখা হয়েছে প্লান্টেড, আর এরপরেই লেখা হয়েছে সাম ট্রিজ, ট্রিজটা নাউন, এখানে এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের ঠিক পরেই লেখা আছে বিসাইড হার হাউস, এক্সটেনশনটা লেখা হয়েছে। আর এখানে হেল্পিং ভার্ব লেখা হয়েছে হ্যাজ, তার ঠিক পূর্বেই লেখা হয়েছে সাবজেক্ট শি। তো এখন আমরা ওই সেম রুলেই আবার যাচ্ছি, সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা ছিল সাম ট্রিজ। সাম শব্দের অর্থ বলা হয়েছে বহু, মানে মোর দেন অন, একাধিক। তো তারপরেই নাউন আসছে, সেই নাউনটাও বহু বচন লেখা হয়েছে, ট্রিজ লেখা হয়েছে। তো সাম ট্রিজ আমরা উপরে দেখলাম শি হ্যাজ নট প্লান্টেড। তো এখানে ছিল শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার সাথে হ্যাজ বসানো হয়েছে। আর নেক্সটে এসে আমরা দেখলাম অবজেক্টটা ছিল প্লুরাল নাম্বার, সেটা হচ্ছে সাম ট্রিজ প্লুরাল নাম্বার, সেহেতু এখানে হ্যাজ না বসে কী হবে, হ্যাভ লেখা হবে। আর এরপরেই আমরা লিখব হচ্ছে যে হেল্পিং ভার্বের ঠিক পরেই নট, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে লেখা আছে। আর এরপরেই লেখা হবে অতিরিক্ত একটা হচ্ছে বিন, BWN। আর এরপরে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের কোনো পরিবর্তন নাই, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই আছে, সেটাই হবে।
আর এরপরে বাই দিয়া সাবজেক্টটাকে অবজেক্ট ফর্ম করব। নেক্সট এক্সটেনশন beside her house। আমাদের এই সেন্টেন্সটাও এখন শেষ। লেখা হয়েছে সাম ট্রিজ, বহু বচন লেখা হয়েছে সাম ট্রিজ, কিছু গাছপালা বহু বচন লেখা হয়েছে। আর এর সাথেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজের একটা বসানো হয়। তো ট্রিজ সাম ট্রিজ যেহেতু বহু বচন সেহেতু সেখানে হ্যাভ বসানো হয়েছে। আর সেন্টেন্সটা নেগেটিভ বিদায় তার ঠিক পরে নট বসানো হয়েছে। আর অতিরিক্ত একটা শব্দ আনা হয়েছে, সেটা হচ্ছে বিন, BEEN। এরপরে লেখা হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে লেখা হয়েছে বাই। তো তারপরে লেখা হলো সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সি এর অবজেক্ট ফর্ম লেখা হয়েছে হার। লাস্ট অফ অল এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স অফ অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের এক্সটেনশনটা লেখা হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে একটু দিয়ে দিই। Some trees have not been planted beside her house by her। তো একই সেন্টেন্সটাই আমরা একটু শুধু পরিবর্তন বা ঘুরে লেখছি, আর কোনো কিছু ঘুরানো নাই, সব ঠিকঠাক তাছাড়া রয়েছে। তো এখন আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করলাম। তো উদাহরণটা দেওয়া ছিল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করছি। তো প্যাসিভে করার সময় আমরা দেখলাম যে লেখা ছিল শি হ্যাজ নট প্লান্টেড সাম ট্রিজ বিসাইড হার হাউস। তো এটার প্যাসিভ আমরা দেখলাম অবজেক্ট লেখা ছিল সাম ট্রিজ, তাই লেখা হয়েছে। আর সাম ট্রিজটা প্লুরাল নাম্বার লেখা ছিল বিদায় এখানে হ্যাভ লেখা হয়েছে। সেন্টেন্সটা নেগেটিভ ছিল বিদায় হ্যাভের ঠিক পরে নট। এরপরে অতিরিক্ত একটা লেখা হয়েছে বিন। আর বিনের পরে লিখলাম মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন বাই অ্যান্ড সাবজেক্টের অবজেক্ট ফর্ম আফটার বাই। লাস্ট অফ অল লেখা হয়েছে বিসাইড হার হাউস, অর্থাৎ এক্সটেনশনটা আমরা লিখলাম। তো এটার আরেকটাভাবে আমরা দেখলাম, সেটা হলো অবজেক্ট ছিল হচ্ছে সাম ট্রিজ, তাই লিখছি। এরপরে হ্যাভ বহু বচন যেহেতু সেই সাবজেক্টটা সেহেতু লেখা হইলো এখানে হ্যাভ, তারপরে নট, নটের পরে অতিরিক্ত বিন, বিনের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে লেখা হয়েছে এক্সটেনশনটা, তারপরে বাই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে। এখন আমরা অন্যান্য টেন্সের ক্ষেত্রে আবার আসছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ করব, সেটা আজকে আবার করে আমরা দেখাতে শুরু করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
আমরা ইন্টারোগেটিভ একটা এক্সাম্পল লিখলাম বোর্ডে, তা হচ্ছে ডাজ হি ইউজ এ মোবাইল। এই সেন্টেন্সটা আমরা লিখছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ইন্টারোগেটিভ। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলেই আমরা সব প্রথমেই লিখব অবজেক্ট। তো অবজেক্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেইন ভার্ব লেখা আছে ইউজ, আর মেইন ভার্বের ঠিক পরেই লেখা আছে এ মোবাইল অবজেক্টটা। তো অবজেক্টটা আমরা যে আনবো তা আমাদের প্রথমেই দেখা উচিত যে অবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার দেওয়া আছে। তা আমরা দেখলাম এখানে যে এ মোবাইল হচ্ছে একটা নাম, তো নামটা হচ্ছে থার্ড পার্সন, আর যেহেতু একটা আছে তো এই একটা সাথে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যামিজারের শুধু ইজ বসানো হয়, শুধু ইজ। এখন বসবে হচ্ছে শুধু অবজেক্টটা, সেই অবজেক্টটা এখানে লেখা আছে এ মোবাইল। এই মোবাইলটা আমরা লিখলাম। এখন প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার আমরা জানি যে সর্বক্ষণের জন্যই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তো এখন আমি ইন্টারোগেটিভ করার জন্য যে প্যাসিভ ভয়েসটাকে, অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ ছিল, তো প্যাসিভ ভয়েসটাও ইন্টারোগেটিভ হয়, সেহেতু আমরা কী করলাম এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে অ্যামিজার আসে, তো এই মোবাইলের সাথে ইজ আসে, সেহেতু ইজটাকে আমরা প্রথমে নিছি যেহেতু সেটা ইন্টারোগেটিভ করতে হবে। আর এখানে মেইন ভার্ব হচ্ছে ইউজ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এখন ইউজড। এখন বাই যোগে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে নেব, বাই হি আছে, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তো আমরা এখানেও আরেকটা সেন্টেন্স লিখলাম যে ডাজ হি ইউজ এ মোবাইল, সে কি একটা মোবাইল ব্যবহার করে। তো এই সেন্টেন্সে আমরা মেইন ভার্ব দেখাইছি, অবজেক্ট দেখাইছি, শুধু সাবজেক্টটা দেখা হয় নাই, মেইন ভার্বের ঠিক আগে সাবজেক্টটা ছিল। আর এখানে হেল্পিং ভার্ব লেখা হয়েছিল ডাজ, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের হেল্পিং ভার্বটা ইন্টারোগেটিভ করার জন্য লেখা হয়েছে। তো একে আমরা প্যাসিভ ভয়েস দেখালাম, যেহেতু এই সেন্টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে বা সব টেন্সেরই প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমরা অবজেক্টটাকে লিখি। তো অবজেক্টটাকে ভাবছি আমরা, ভাবার পূর্বেই আমরা দেখলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যামিজারের যে কোনো একটা আসে। তো এ মোবাইল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার সাথে ইজ বসে। ইজটাকে আমরা পরে না লিখে আমরা প্রথমেই লিখলাম, অর্থাৎ অবজেক্টের পূর্বেই লিখছি, কারণটা হচ্ছে অবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ইন্টারোগেটিভ করবো বিধায় ইজটা আগে লিখলাম, তারপরে অবজেক্টটা লিখছি, এরপরে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাইযোগে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম। আর একটা এক্সাম্পল দেই, আর একটা এক্সাম্পল আমরা দিলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আর একটা এক্সাম্পল আগেরটা দেওয়া ছিল ডাজ দিয়ে, যেহেতু তখনকার সাবজেক্টটা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখন যে সাবজেক্টটা লিখছি সেটা হচ্ছে থার্ড পার্সন যদিও, তবু সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেহেতু তার সাথে ডু বসানো হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব। তো এই সেন্টেন্সকে প্যাসিভ করতে আমরা আগে দেখে নেব যে এখানকার সাবজেক্টটা কি, মেইন ভার্বটা কি লেখা আছে। তো এখানকার মেইন ভার্বটা লেখা হয়েছে ব্রিং। তো ব্রিংয়ের ঠিক পরেই লেখা হয়েছে অবজেক্টটা ফ্লাওয়ার্স, নাউন লেখা হয়েছে, কিন্তু একে আবার কি করছে আইডেন্টিফাই করছে ম্যানি দিয়া। তো এই সেন্টেন্সটা এখানে ম্যানি ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট, আর ম্যানি ফ্লাওয়ার যেহেতু সেখানে তো বহু লেখা হয়েছে, অনেকগুলো লেখা হয়েছে, তো বহু বসানোর সাথে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যামিজারের কি বসানো হয়, আর বসানো হয়, যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার সেখানে। তো এখানে আর এরপরে আসবে অবজেক্টটা many flowers। নেক্সট আসবে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রিং লেখা আছে, হবে এখন ব্রট। নেক্সট বাই প্লাস
অবজেক্ট ফর্ম অফ দ্য সাবজেক্ট। তো আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের দুইটা এক্সাম্পল আজকে ইন্টারগেটিভ টু প্যাসিভ ভয়েস করাইছি। তো আজকে আমি এখানেই শেষ করতে চাই, কারণ আমাদের তিনটা তো নেগেটিভ সেন্টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের তিনটা টেন্সেরই আমি নেগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করাইছি, এবং এখন এসে আবার নতুন ইয়েতে আসছিলাম একটা ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ইন্টারগেটিভকে আমি কী করলাম, প্যাসিভ ভয়েস করছি। তো আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। তো ছাত্রছাত্রীদের কাছে আবারও কথা যে নেক্সট ক্লাস হয়তো সাক্ষাৎ হবে বা আলোচনা হবে। যদি কারোর আমার কথাটা বুঝতে অসুবিধা হয় তো আমার সাথে একটু যোগাযোগ করলে বা স্কুলে সাক্ষাৎ করলে হয়তো কিছু বলা যেতে পারে। তো এই বলে আজকের ক্লাসের সমাপ্তি টানছি।